সব ব্যবসায়ীদের জন্য একটা ওয়েবসাইট থাকবে। ব্যবসা সংক্রান্ত যাবতীয় সরকারি সুবিধা বা সরকারি সার্ভিস যেগুলা, এই সার্ভিসগুলা একটা ডিজিটাল সিঙ্গেল প্ল্যাটফর্ম থেকে আমরা প্রোভাইড করবো। এই এখন যেভাবে আমরা করি এটা আসলে খুবই কনফিউজিং সবার জন্য, আমাদের জন্য কনফিউজিং, ব্যবসার জন্য তো অবশ্যই কনফিউজিং, আমার নিজের জন্য কনফিউজিং, আমি নিজে ঠিক শিওর না যে এটা একটা কাজ করে। সো মিডিয়াম টু লং টার্মের মধ্যে আপনারা একটা ম্যাটেরিয়াল চেঞ্জ দেখতে পারবেন। এটা নিয়ে আসলে অলরেডি ব্যাক এন্ডে একটা কাজ করা হচ্ছে। আমরা হয়তো একটা পাইলট এই বছরের শেষের নাগাদ চালু করার চেষ্টা করবো, বাট আগামী বছর খানেক বা দেড়েকের মধ্যে এভরিথিং শুড বি ইন কম্পাস। আগের যে আইডিয়াটা ছিল সেন্ট্রালাইজেশন, আমি এটার সাথে কমপ্লিটলি এগ্রি করি। এই আইডিয়া থেকে সরে আসার কোনো কারণ নেই। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন একটা সেন্ট্রাল জায়গায় হওয়া দরকার, স্পেশালি আমাদের মতো দেশের জন্য যেখানে ইউটিলিটি সার্ভিস বা ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট সরকারের যেটা প্রোভাইড করার কথা সেটা সরকার সবসময় ঠিকভাবে সব জায়গায় করতে পারে না। আমরা আমাদের যদি আপনি বলেন যে বাংলাদেশের প্রত্যেকটি কোনায় কোনায় গ্যাসের সাপ্লাই দিতে হবে, এটা আসলে আই থিংক ইটস এ ভেরি ডিফিকাল্ট এক্সারসাইজ ফর গভর্নমেন্ট। সেই কারণে একটা মানে কনসেন্ট্রেটেড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইজ দ্য রাইট ওয়ে টু গো। বা তার মানে এই না যে তার বাইরে কোনো ফ্যাক্টরি হবে না, অলরেডি তো অনেক ফ্যাক্টরি হয়ে আছে। তারপরে ভবিষ্যতে হতে পারে যে ফ্যাক্টরি হাত বদল হবে, তখন তো আবার নতুন করে ডিসিশন হবে। সেরকম আমরা এনকারেজ করছি সেন্ট্রালাইজেশন, বাট নট নেসেসারিলি বাকি সবকিছু একদম হার্ড স্টপ যে আর কিছু হতেই পারবে না। তাহলে তো আবার ওই জায়গার বাইরে আপনি কোনো এমপ্লয়মেন্টের জেনারেশন করতে পারবেন, সেটা প্র্যাকটিক্যাল একটা সলিউশন। সো সেটা হচ্ছে আমাদের। তো এইটা এই প্রসেসটা তো চলতেই থাকবে। এটা আমার ধারণা সারা দেশে কিছু না কিছু ফ্যাক্টরি হবে, বাট লার্জ স্কেল ইন্ডাস্ট্রিয়ালাইজেশন মোস্ট লাইকলি ইকোনমিক জোন বা এক্সপোর্ট জোনের ভিতরে হওয়া